যে বাড়ি জল্লাদ স্বামী আসন গরম স্বামী আসন মহিলা হলে বড় চিন্তা করডা আসলে রমজান মাস আইছে আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম এর লাগে আল্লাহর বন্দেগান জল্লাদ স্বামী হল আমরার দেশের মধ্যে আসন মাঝে মাঝে আসন পাওয়া যায় তা আগুন তুলা লবণ কম হইল মাইর শুরু হইল বলার তো কইলা বাবা তুমি তো দিনও আইসো রাইতে গিয়ে বাবা যাও গিয়া আমরা বলে কিন্তু হয়েছি বললে বাবা ইলা গরম আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লোকে কুদাল কইলাম কিতো হয়েছে বলে ও চূড়া উল্টা পাল্টা হয়ে গেলে ও ওটা লইলেন হওয়া যায় না রে বাবা আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস রানী বাড়ির বেটিতে কি হালের দিন খাটাইত হ্যাঁ আনুকা রোজাদার ও তাই বুঝি নৌ বাবাজি ও গড় আসন আস্তা দিন বুঝাইছেন বাদে বুঝলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনোখান দেখা যায় না ও আল্লাহর বন্ধা আস্তা দিন করো তাকে আর বারোয় না বুঝি বুঝাইছেন তে তো গরম হইবা বারো না মসজিদে যাও না মাঞ্চল লাগি মাতো না বালা মাত মাতো না মন এখন ফ্রেশ হইব ভিতরে বইরিলা গড় বেঙ্গাল লাগান বুঝাইছেন তো মানুষের মিজাজ কড় হইব হইব না না কোন এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া তা হয় লবণ কম হইলে মায়ের বেশ হয়ে গেলে মায়ের লবণ জাল কম হয়ে গেল মায়ের বেশ হয়ে গেল মায়ের ই মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই আর যে মহিলার স্বামী ঠিক আছেন কোনো অসুবিধা নাই তবে আমরা গার্জেন হকলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হকলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না না হইব যে বুঝতা একটা চুল পড়ি গেছে লম্বা একটা তো চুল পড়লো করে ফিটিল তাইনি মাথার লম্বা চুল পড়ছে সবজিত বাতো পড়ছে খাইতে পারবা না যাইজ নাই মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়ে আপনি খাইতে পারবা মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা রমজান মাসক কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায় ইলা আসন না আসন ইলাও পাইছি এক জায়গাত এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায় হো সাহেব বেটারে খালি আইসে কইলে চলি যায় বেটা আসাও চলে কিতালে জানি ই তো এখান নাম লাগাইছুন বেটা বাজারও এলে ওলা কর্কট হয় বাসা এখানে তো কর্কট রোজা মাস ও টুকটাক জিনিসের লাগে বাজারও দরবার লাগাইতে বুঝতেছ থুড়া মাত দরবার লাগাইতে ওলা রোজার দরে আর ইলাও পাওয়া গেছে এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া গিয়ালে বেটিয়ে কইল বাবা তুমি দেন দিনও আইলা এখানে বলে খিতা গো বলে রাইতে তোমার তানোর চাষা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই বুঝাইছে বেটিন তো কষ্ট দিন কাটাইতে ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই খাইতে খাও কোনো বাধা নাই ফাঁকে দি তাহাজ্জুদের নমাজ খানাইনটা বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নমাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নামাজ দান করলাম যে নামাজটা হলো তাহাজ্জুদ এই নামাজ পড়ো ফড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো আমি আল্লাহর দরবারে দোয়া করো আমারে ডাকো এই সময় আমি একবারে খাসে তাকি তোমার ডাকর সারা আমি আল্লাহ বড় জলদি দেই এর লাগে জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে বান্দা তুমি দেন তাহাজ্জুদের নামাজ খানাইনটা পড়ার চেষ্টা করো আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায় এটা গুরু হয় আমরার কাছে মাসলা আইছি হুজুর কিতা শুনলাম মাসলা আইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছে ফাইবা হাইয়া আলাস সালা বার করছো এর অর্থ হইলে আজানোর আধা আধি পর্যন্ত খাও এক গুড়ে কইতে এটা আজান 2-1 মিনিট আগে দিলেন তা মেসা বলে চালাকিতে করি এটা খাও আর এক গুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও শরীরের উপর সব তা মনুক্তি নাই শরীয়তর মাসলা নিজের চাহিদা মতো করলে কাম হয় খেতে আর ছাড় কেনে আর মাসলা কেনে এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া ফজরের নমাজ মসজিদে যাও ফারসনা নিজের গড় ফড়িয়া
সুন্দর করিয়া ঘুমাও। এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে। আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা, আর খাসগাম থাকে না, সুন্দর করে কুশল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বসো। রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম কিবা তো কোনো তসবি। ও দিনের বেলা আমরা কিছু রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা টুটি যাইব কেউ যদি ও নিয়তে বেশিরভাগ শরীর যদি পানি খাওয়াইন বলে শরীর আল ঠানের বা গলা উলা উকাই গেছি, পানি কিছু খাওয়াইলে ফুরকি যাই গিয়া। বেশ করি পানি খাওয়াইলে রোজা টুটাই লিবাম। বেশ করি তেল পানি মাখিলাইন, যদি বেশ করি পানি মানে তেল মালিশ করেন শরীরটা বেশি আরাম দিলাইন, রোজা আপনার টুটাই লাইবা। আর কিছু কারণে একবার রোজা ফাঁসি দুই যাইব গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গীবত যদি করিয়া থাকে। একদিন এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেছেন, নবীজি ফরমায়, ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না। বলে না খাইলাইছ। নবীজি ফরমান কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাই নি। বলে জি হয়। বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস, ফরর নিন্দা ফরর গীবত থাকি আমরা বাঁচিতাম। জবানটারে জীবনে আমরা রোজাদার অবস্থায় কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না, রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম। গুচ্ছাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাসও কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায়, ইলা আসন না আসন ইলাও পাইছি এক জায়গাতে এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায়। হো সাহেব বেটারে খালি আইসে কইলে চলি যায়, বেটা আসাও চলে কিতালে জানি ই তো এখানে নাম লাগাইছুন। বেটা বাজারও এলে ওলা কর্কট হয়, বাসা এখানে তো কর্কট। রোজা মাসও টুকটাক জিনিসের লাগে বাজারও দরবার লাগাইতে বুঝাইছ, থুড়া মাতি দরবার লাগাইতে ওলা রোজার দরে। আর ইলাও পাওয়া গেছে এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া গেলে বেটিয়ে কইল, বাবা তুমি দেন দিনও আইলা এখানে। বলে কিতা গো? বলে রাইতে তোমার তানোর চাষা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই। বুঝাইছে বেটিন তো বড় কষ্ট দিন কাটাইতে। যে বাড়ি জল্লাদ স্বামী আসন, গরম স্বামী আসন, মহিলা হলে বড় চিন্তা করডা সামনে রমজান মাস আইছে, আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম। এর লাগি আল্লাহর বন্দেগান জল্লাদ স্বামী হল আমরার দেশের মধ্যে আসন, মাঝে মাঝে আসন পাওয়া যায়। তা আগুন তুলা লবণ কম হইল মাইর শুরু হয়ে গেল বলার। তো কইলা বাবা তুমি তো দিনও আইসো রাইতে গিয়ে রবা যাও গিয়া। আমরা বলে কিন্তু হয়েছি বললে বাবা ইলা গরম, আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লোকে কুদাল কইলাম কিতো হয়েছে। বলে ও থোড়া উল্টা পাল্টা হয়ে গেলে ও ওটা লইলে হওয়া যায় না রে বাবা, আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস। রানী বাড়ির বেটিতে কি হালের দিন খাটাইতে, হ্যাঁ আনুকা রোজাদার ও তাইন বুঝি নৌ বাবাজি ও গড় আসো রাস্তা দিন বুঝাইছি। বাদে বুঝলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না, দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনোখান দেখা যায় না। ও আল্লাহর বন্ধা আস্তা দিন করো তাকে আর বারোয় না বুঝি বুঝাইছি। তে তো গরম হইবা বারো না, মসজিদে যাও না, মাঞ্চল লাগি মাতো না, বালা মাতো না, মন এখন ফ্রেশ হইব, ভিতরে বইরিলা গড় বেঙ্গাল লাগান বুঝাইছি। তো মানুষের মিজাজ কড় হইব না না কোন এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে। কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া থাকেন, লবণ কম হইলে মায়ের, বেশ হয়ে গেলে মায়ের, লবণ জাল কম হয়ে গেল মায়ের, বেশ হয়ে গেল মায়ের, ই মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা, তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই। আর যে মহিলার স্বামী ঠিক আছেন কোনো অসুবিধা নাই। তবে আমরা গার্জেন হলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না না হইব। যে বুঝতা একটা চুল পড়ি গেছে লম্বা একটা, তো চুল পড়লো করে ফিটিল তাইনি, মাথার লম্বা চুল পড়ছে সবজিত বাতো পড়ছে খাইতে পারবা না যাইজ নাই, মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই। সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়া আপনি খাইতে পারবা। মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব, এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন, তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা। ও তুমি তাই জাতা মারি তারে ডুবাই লাইও, আর এক ডাকনা যেখান শিফা রয়েছে ও শিফালা ডাকনা ডুবাই লাইলে দেখবা বিষ যেটা পানি করে লাইব
খাইতে পারবা, তবে আমরা নখরতাইও আমরা খাই না, এর লাগে চুল পড়ি গেছে খাইতে পারবা, তবে নখরত যদিয়া খাইও না কোনো বাধা নাই। তবে মহিলাদের চুল লম্বা চুল ছিটিয়া ছড়িয়া পড়ে, এর লাগে মহিলাগুলোরে সাধারণ চুলর লাগি মারামারি করতে নাই, তো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। এটা অ্যাক্সিডেন্ট হইব না কোন চাই, এটা হইব কোনো সময় উড়িয়া চুল কিবার কুলিয়া তৈছে না, কারণে বাতাসেও হলাই দিতে পারে। তবে মা বই নকলে কাজ করবা, নবী যে ফরমাইছেন লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহ কবুল করতো নাই যত সময় পর্যন্ত মহিলারা মাথার মধ্যে খিমার দিছেন না। পুরুষে মাথার মধ্যে তকি না দিলে নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলার মাথা ডাকা না হইলে নমাজ হয় না। মা বই নকলে মাথার মধ্যে আলাদা রুমাল বান্ধিয়া মাথাটা সেমটিয়া পাক করকা, মাথাটার চুল সেমটিয়া মা বই নকলে মানে নমাজ পড়কা। পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় কিছু আরও মাসলা আছে। কোনো মহিলার পেটে সন্তান গর্ভধারণ করছেন, ডাক্তারে হঠাৎ কইছে মহিলায় ই মাসও রোজা রাখলে তার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, কিবা তো বাচ্চার ক্ষতি করব, যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে এই মহিলা যেই নাচর ডাক্তারে যদি নিষিদ্ধ করে, তাহলে গর্ভর কারণে সন্তান নষ্ট না হওয়ার কারণে তার রোজা খাইতে পারবা। কিবা তো সন্তান পাইছন 2 মাস 3 মাস 1.5 মাস হয়েছে, এই সন্তান দিনও রোজা রাখলে মার স্তনের মধ্যে দুধ কমি যায়। ডাক্তারে কইছে গো তুমি স্তনের দুধ কমি যায়, তুমি রোজা রাখিও না। না রাখতে যদি দেখা যায় কোনো ধরনের ল্যাকটোজিন খাবাইয়া দিন কুলানি যায়, রাত মায়ের স্তনের দুধ খাবাইতে পারবা, কোনো বাধা নাই। আর একবারে যদি দুধ শুকাই যায়, তাহলে মহিলা সন্তান বাঁচাইতে গিয়া রোজা খাইতে পারবা। তবে একবারে শেষ নাই, ইগুন তোর ইদ্যত তাইন কি করতা পুরা করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কোনো মানুষ যদি বেমার পড়ে যায়, বেমারের কারণে তার রোজা খাইতে পারবো। এমন বেমার এই বেমারের কারণে রোজা রাখতে পারে না। বেশি বেমার মারাত্মক বেমার, ডাক্তারে কইছে রোজা রাখিও না, বা নিজে বুঝে রোজা রাখতে পারবেন না, তাহলে বিশেষ করিয়া এই রোজা খাইতে পারবেন। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করকা, এর লাগিয়ে সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজাই লাগায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরর মাস তুমি দান কি করিও ইদ্যত ফুরা করিলাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা 6টা খাওয়াইব, এগুলো আদায় হইতো, মা বই নকলেও আদায় করতা। ফরজ রোজা কনসিডার নাই, সাত দিলে কবাটি আমি হইতাম না। ফরজ রোজা কনসিডার নাই, এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে নাইতাম। আল্লাহর বন্দেগান এখন দেখো আখটা খেয়ে লবণ মুখো দিলাইছে ভাউরিয়া, আখটা খাজুরে মুখো দিলাইছেন, দিন জুয়ার রক্ত উদাইছে। রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও, রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বুলে যদি হয়। আল্লাহর বান্দাগান রোজা মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছেন, পুরুষ জাত যুবক মানুষ সে ঘুমাইছে, এহতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তাই পবিত্রতা অর্জন করি লাগা। যার কারণে আল্লাহর বান্দাগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি? 1 মাস 30 দিন হইতে পারতাম না, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস? 1 মাস। 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না। 29, 30 মানে 1 মাস আমরা শ্যাম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান এই 1 মাসের মধ্যে একটি রাত আছে, ওমান কামা লাইলাতাল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা সবে কদরের জন্য খাড়া হইল, সবে কদরের লাগি রেডি হইল, সবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, সবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাইন। সুবহানাল্লাহ। সবে কদর বহুত বড় এখরাই। সবে কদর সামনে রমজান মাস আসতে আছে। রমজান মাসও বেজুড় রাত, হয়তো প্রথম রমজান থাকি 30 রমজানের ভিতরে বেজুড় রাত বেশি বেশি করিয়া আমরা তালাশ করতাম।
খেনে বেশিরভাগ আগের 10 দিন তালাশ করা হয়। আগের 10 দিনের রাওয়ায়ত বেশি গতিকে নবীজিও কইছেন রমজানের আগের 10 দিনের মধ্যে বেজুড় রাত সবে কদর হইব। আর কইছেন কোনো মুফাসসিরিন হলেও কইছেন, কোনো মুহাদ্দিসিন হলেও কইছেন রমজানের আরম্ভণিত থাকি শেষ রমজান পর্যন্ত বেজুড় রাত তুমি তাই মানে সবে কদর তালাশ করো। এর লাগি সারা বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দি নামাজ পড়িবা আর আল্লাহরে কইবা আল্লাহ আজকে বেজুড় রাত যদি সবে কদর হইয়া থাকে আল্লাহ আমি আল্লাহর জাত আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ার আমার বুড়া তকদির রে আপনি বালা তকদির দিয়া আমার বদলিয়া দিলাও। সবে কদর রাতের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। এখন রমজান মাস আইলে একটা ইফতার, রমজান মাস সারা দিন গেল, সামনে ইফতার লইয়া আমরা বসি না, একগুলো এখন সময় যায় না। আর একগুলো কইবা হাসাও সামনে লইয়া বইলে খালি জানে টানে খাই নিতাম বলে না ও জানে টানি তো ইফতার সামনে লইয়া রাখতা ধৈর্য ধরতাম। আল্লাহ ডাক দেখুন তান ফরিস্ত হলেরও আমার ফরিস্ত হল দেখো তুমি তাই কইসলে আদম না ওই দেখো আমার বন্ধ হলে আস্তা দিন খাইছে না, এখন সামনে খানি তব খায় না, সময় অপেক্ষা করার দেহ আমার ফরিস্ত হল দেখো আমার বন্দা আমারে কতখান ডরার আমারে কতখান মানছে। এর লাগি ইফতার যেটা আছে ইফতার খরা সুন্নত, খরা নিও সুন্নত। একজন লগর বাইরে মেসাবরে লগর বন্ধুরে চাচারে বিবিরে দাদারে যদি ডাকি আনি আপনি যদি ইফতার করাইন বাবা, ইফতার করাইলে অত সওয়াব একটা রোজার পরিবর্তে অতটুক সওয়াব বন্দার আমল নমায় আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। ইফতারের সামান আমরা বাজার থেকে লইয়া এই খালি নিজে খাই নাই, লাগা মানুষের দেইনি, খাইতা খাও না করিয়ান না। তবে খেয়াল করবে এক জিনিস, ইফতার মহফিল একদিন বাড়িত করন জানি সারায় আপনার তোর দোয়া আমিও আমার বাড়িতে একদিন ইফতার মহফিল করি বাবা, বেশ বড় না 30-40 জন দিয়া প্রতিবেশী মানুষরে মসজিদের ইমাম সাহরে এরারে লইয়া একদিন ইফতার করক্কা বেশ খরচ হইতো নাই। ইফতার করক্কা লাগা ঘরের মানুষ আপনার বন্ধু মানুষ আপনার পরিচিত মানুষ মেয়াসাব অসহায় ইলা মানুষ আছে তার মাসকে মাস অতিবাহিত একটা দিন সাজাইয়া প্লেটও ইফতার করিয়া খাইতে পারছে না। ইলা মানুষ পাইবাম এর লাগি বাজার থাকি আমরা এক গুঁড়ো মানুষে দেখছি লট খাইয়া বালা বালা জিনিস আনয় কথা গরিবে দেখিয়া খালি আফসোস করবা বাবা, ইটা কিছু লুকাইয়া আনার চেষ্টা করবা। বড় ঠান্ডার বোতল লইলা, বড় তরমুজ লইলা, বালা বালা সফরি খোলা লইলা, দেখবা দেখাইয়া লট খাইয়া আন্ডা জাখরে আনন্দেন গরিবে দেখে কিতা কই জানে। এর লাগি বড় মাছ বাজার থাকি আনতে সময় মাছ ইগুয়া লুকাইয়া আনবা, নতুবা দেখাইলে গরিবরে প্রতিবেশীরে আপনি দিতা। কারণ এয়া থাকছে গিয়া গরিবে দেখিয়া আফসোস করবো রে 5 কেজির 22 মাস আন্ডারে হাই রে হাই জীবনে তো ইতা মাছ আমার নসিবে জুটছে না। এর লাগে বালা খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিয়ে খাওয়া গরিবে দেখিয়া আফসোস করবো। আর বেতালে কোনো নজরিয়া দেখিলাতে একবারে জ্বালাই লাইব। নজর আছে না হয় নজরিয়া আসুন না মাঝে মাঝে আস তো নজরিয়ারে জনজা করলে বুঝিন আপনার নজর যায় কি এক মশলা বাড়াইছে দেশ। কিছু মানুষে কয় যে মানুষের নজর দে তারে গুমো গিয়ারি হলে করলে জনজা করলি তাই এটা বুদ্ধা জিতা মানুষের জনজা নাই বুঝাইছে যেটা মানে আরেক গুরু বুড়ি জ্বালাই নিলে শেষ আল্লাহ দোয়া আল্লাহ এটা বুদ্ধা বাদে কি গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা বুড়ি জ্বালাই নিব সব দেখাবের হুদ্দা এটা খান থেকে যেন বানাই আল্লাহ কোন কিতাব থাকি কয় মানছি আখতে আগড়ি মাছ ইলা হওয়া গেছে কন ও এর বুড়ি আনি জ্বালাইলি শেষ নজর এটা হুদ্দা একেবারে বেহুদা। এরপরে কইন বুঝিন জনজা করলে শেষ একেবারে বেহুদা। এটা কিছু মানুষের আছে বদ নজরটা একটু বেশ যেটা দেখুন ক্ষতি করি এটা হাসাও আছে। আসর বাচ্চাইন বার হইছেন যদি দেখিলে তাহলে ইয়া আল্লাহ ও তো বাচ্চান খিলে বার করলো ও শেষ জানিও ও শেষ ও টিভি মড্ডা ওইটা এক গুরু আসে এর ফরান কম বুঝাইছেন দেখলে জাহান যায় ও যেমনি আবার দিয়ান করে আর জ্বালাইলা এর লাগি তো টুলা লাগাইন সবজি ডুবাত লাগাইন নি না লাগাই এর লাগি দয়া করি আল্লাহ কে আসতে আমরা
ইফতার সামনে লইয়া আমরা যখন থাকবো নবীজি ফরমান ইফতার লইয়া দোয়া করিও। ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও। এই দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করেন। সুবহানাল্লাহ। আর আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত। মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না না। মেয়ের বাবা, মেয়ে বিবাহ দিছে, মেয়ের বাবার কেউ চাপ সৃষ্টি করবা না। বেটা তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টাকা জোগাড় করব, বেটা কি করব, ইফতার লইয়া যাইব। খালি মেয়ের বাড়ি থাকি মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না। এটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাইতা, এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা। আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না, কারণ কিতা আমরার দেশ নু আরেক বুড়ো মানুষ আসন, ইলা ইফতার লইয়া গেলে উঠিয়া কইবা হই দেখো ওর বাড়ি আইছি কুটুমালা লাগা, হই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে, সিঁড়াইয়া লইয়া আইছে। ভালা কইবা মনে সিঁড়াইয়া লইয়া আইছে, ইফতারি গেছে না করি। ইখান যদি কন্যাতে কইবা ইতা হোর বাড়ি টুটো উঠে। আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি, ও কিতা তার মামলত আছে, আরো কিতা আছে, বুঝাইছে। ও যে নানান জাত মাত মাতি লাইন আমরার দেশর কিছু মানছে তার লাগে খাওয়া যায় না। তবে দাম দেওয়া যাইতে পারবা, শ্বশুর বাড়ি কোনো বাধা নাই। তবে মেয়ের বাবার বাড়ির তাকে ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাক কোনো বাধা নাই। আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার খানর মহিলা হলে, ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লইয়া, বিয়া পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায়। আল্লাহ আর আপনার জিলাপি আর জীবনও খাইছেন না মনে হয়, জিলাপি প্রত্যেক দিন খাইতরা। এর এখন ওলা অবস্থা নয়া ইফতারি বুঝি, নয়া বিবাহ হওয়ার পরে ইফতারিটা দয়া করিয়া ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না, তে শ্বশুরিয়ে কইবা, ও ঘরের মানুষে কইবা, ও বউরে কইবা, ছেলের বউরে কিতা গো তোমার বাপর খবর কিতা, কোনো লড়াছড়া পাই না, বেমার উবান না কিতা, এর অর্থ হইল ইফতারি আয় নাকি বুধ বাইতরায় ও হাল্লত। 15 রোজা গেলে কি উঠিয়ে কইবা ইতা বিয়াই আর আনিয়া কিতা করতে, ইতা খেয়ে খাইতো, ইতা গা করে, ইতা শূন্য হয়ে গেছে গিয়া ইফতারি, ও শূন্য হয়ে গেল 15 রোজা। থান বাড়ি খবর লইয়া দেখো আবো ইফতারি দিছ না 20 রোজা বাদে দিতা, বুঝাইছো যেন খাইতা আগে খাইতা। ও বাড়ির মুরব্বী সাবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে এটা কাপড় ফড়ি যাও, এটা কাপড় ঢুকি যাও, বলে না রে বা ইফতারির দোকান রয়েছে, থান বাড়ি আবার দোকান রয়েছে, কিন্তু ছেলে বিয়া করাইছিলা হিকান 10 আগে খাই দিতা। এটা আমরা বিবেচনা করা দরকার। ইফতারি নিয়ে দরবার করতাম না। মেয়ের বাবা তার ওসিয়ত তান্দা যা লইয়া আইছে তা গ্রহণ করক্কা, ইফতার খাপকা, অন্যরে দেখা সবার লিয়া বাটিয়া খাই। পরে আল্লাহর বন্দেগান যার জন্য যতটুক সম্ভব দেখুয়া, আগে দেখুয়া বাদে দেখুয়া, ইটা নিয়ে দয়া করিয়া আমরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি করতাম না, শরমর ব্যাপার। যাই হোক আল্লাহর বন্দেগান, তারপর হইল গিয়া রমজান মাসের মধ্যে লাস্টর 10 দিন ইতিকাফ করা। মহল্লার পক্ষ থাকি হইল গিয়া ইতিকাফ লাস্টে 10 দিন করা হইল সুন্নতে মুআক্কাদা। এই 10 দিন এবাদত বেশি কবুল হয়। আর এই 10 দিনের মধ্যে বেজুড়ায় সবে কদর পাওয়ার লাগি ধরার লাগিয়া আমার নবী আগের 10 দিন ইতিকাফ করছেন। এর লাগি সেই ইতিকাফটা মহল্লাদারের জন্য হইল সুন্নতে মুআক্কাদা, আদায় করতেও লাগবো। পুরা 19 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা না, 20 তারিখ বিকালবেলা ঢুকি যাইতা, 21 তাকি মানে 21 রাত ঢুকতেও গেতাইন ঢুকি যাইতা গিয়া। যদি কেউ কন বলে আমরা ব্যতিক্রমে পারছি না 22 তারিখ মেসাবরে ঢুকাই, বা আমরা কেউ ঢুকি হইতো না, সুন্নতে মুআক্কাদা গেছে গীতা নফল। যদি কোন 21-22 ঢুকাই খাম শেষ, মুআক্কাদা গেছে কি। এখন মহল্লার হক হইল মহল্লার প্রত্যেক আইয়া কিতা করতা, ইতিকাফ করতে। এখন মহল্লার গড় প্রতি 1 জন আইতা, জনে জনে। এখন সারা যদি আপনার মসজিদও আয় জাগই বানি করছে, 2 নম্বরে মাইর লাগবো গুয়া লইয়া, খানি লইয়া মাইর লাগবো, নিমকি লইয়া মাইর লাগবো। রায় আইব বা তাকে কয়েকখান বিস্কুট নিমকি আই আনলে দুম মাইর শুরু হইব মসজিদের ভিতরে। 3 জনেও মাইর লাগি যায়, 4 জনেও মাইর লাগি যায় খানি লইয়া। ও বাড়ি থেকে আইসে জিলাপি, ই বাড়ি থেকে আইসে নিমকি, ই বাড়ি থেকে যাও, ওখানে লিয়ে মাইর লাগবো। ও ফতা বাদেও মাইর লাগবো, ফতার আগেও লাগবো, ফেরাই বাদেও লাগবো, লাগবো না না কোন যায় লাগবো। এর লাগে রোজা মাস আমরা 2 জন ঢুকাই হামসায়া থাকি। কয়জন? 2 জন, কিবা তো 3 জন, কিবা তো 1 জনকে জিম্মা দিলাম, তুমি রে বা আমরা ইতিকাফ করো, আমরা তোমারে
খুশ করবো, আমরা দোয়াও করবো, তুমিও আমরা লাগে দোয়া করি। ও একটা পয়সা দেন কিংবা তো কাপড় উপর দেন, দেননি না না দেন। এর লাগি সুন্নতে মুআক্কাদ হইল গিয়া মহল্লার পক্ষ থেকে ইমাম সাহেবের দায়িত্ব নাই, তানরে চাপ দিই আমরা। ইমাম সাহেব না করলে আর কেউ পারত না, জোর জবস্তি করতে পারত না। মহল্লার দায়িত্ব মহল্লা আদায় করতে এতেকাফ। 2 নম্বর এতেকাফ হইল নফল, সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ যদি গিয়া ঢুকে তাহলে এটা নফল হইব। আর 3 নম্বর হইল ওয়াজিব। কোনো বাইয়ে নিয়ত করছেন আল্লাহ এবার 10 দিন আমি এতেকাফ করমু রব আল্লাহ, আমার এখান বালা সাইটর খাম মিলাইয়া দেও, বালা কোনো কোম্পানিত প্রাইভেট কোম্পানিত আমার একটা চাকরি মিলাইয়া দেও, আল্লাহ জীবনে আমার রুজি রোজগার বাড়াইয়া দেও। ইলা কোনো বাইয়ে যদি নিয়ত করেন কিবা তো কোনো বইনে যদি নিয়ত করেন, বালা কোনো নেক ইরাদা লিয়া 10 দিনের লাগে এতেকাফ যদি মান্নত করেন তাহলে এটা তার লাগি ওয়াজিব হয়ে গেছে, এটা আদায় করতা। এর লাগে এতেকাফ হইল 3 প্রকার। বাড়িয়ে করে মা বোন হলে এতেকাফ করতে পারবা, ঘরের ভিতরে একটা জায়গা সুন্দর পরিষ্কার করিয়া আড়াল দিয়া ও ঘরের মধ্যে আমাদের মা বোন হলে ইজাজত করতে পারবা। স্বামী যদি তখন স্বামীর ইজাজত লইয়া এতেকাফ করক। এতেকাফ করনেওয়ালার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না বাবা। এর জন্য দয়া করিয়া রমজান মাস সামনে আসতে আছে, সহি তরিকায় আমরা রোজাদার অবস্থায় সমস্ত দিন থাকা অবস্থায় রমজান মাসের মধ্যে কোনো বেমার পড়ি গেছেন, বেদনার রোগের ইঞ্জেকশন মারতে পারবা, ভিটামিন না। রোজা মাসের মধ্যে সেলাইন আপনি মারতে পারবা, কোনো রোগর বেদনার মারতে পারবা, তবে ভিটামিন সেলাইন না। রমজান মাসের মধ্যে আপনি রোজাদার অবস্থায় খাস করে মেইন জবান কন্ট্রোল আমরা করতাম বাবা। রোজাদার অবস্থায় আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম ইনশাল্লাহ। ভার মতো রোজা মাস আল্লাহকে বাঁচতে। আর এতেকাফ করো ভাইয়ান, এতেকাফ করো জোয়ান ভাইয়ান অবসর, এতেকাফ করেন 10 দিন। দেখবা এই 10 দিনে আগে দিক কিতা হয় আপনার খানো গিয়া পৌঁছি ভাই, ডরাইবা না। এতেকাফ করেন 1 বছর অবসর, 1 বছর আচ্ছা অবসর নাই, এতেকাফ করক, চেষ্টা করক। যারা বাড়িয়ে করে না বিদেশ বাড়ি